তরল ও বায়বীয় পদার্থ। চাপ কোনো পৃষ্ঠের একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে প্রযুক্ত বলের মানকে বলা হয় চাপ। চাপের একক নিউটন বা বর্গমিটার। নিউটন বা বর্গমিটারকে প্যাসকেলও বলা হয়ে থাকে। এরপরে আছে বায়ুমণ্ডলীয় চাপ ও প্যাসকেলের সম্পর্ক। এক বায়ুমণ্ডলীয় চাপ সমান 10, 13, 25 পাস্কেল। বায়ু তার নিজস্ব ওজনের জন্য যে চাপ দেয় তাই হচ্ছে বায়ুর চাপ। ভূপৃষ্ঠে, সমুদ্র সমতলে একজন মানুষের ওপর স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে 1 কেজি বা 10 নিউটন। সমুদ্রপৃষ্ঠে বায়ুমণ্ডলীয় চাপ হচ্ছে 103 kNm স্কয়ার বা 10.3 মিটার অফ ওয়াটার এবং 360 mm অফ মার্কারি। প্লবতা কোনো বস্তু সম্পূর্ণ বা আংশিকভাবে কোনো স্থির তরল বা বায়বীয় পদার্থে নিমজ্জিত করলে তরল বা বায়বীয় পদার্থের চাপের জন্য বস্তু ওপরের দিকে যে লব্ধি বল অনুভব করে তাকেই মূলত প্লবতা বলে। লবণাক্ত পানি সুস্বাদু পানি অপেক্ষা ভারী। এজন্য সাগরের পানির ঘনত্ব পুকুর, বিল, নদী বা সুইমিং পুলের পানির ঘনত্ব অপেক্ষা বেশি হয় এবং সাগরের পানি অপেক্ষাকৃত ঊর্ধ্বমুখী চাপ দেয়। আর্কিমিডিসের নীতি বস্তুকে কোনো স্থির তরল অথবা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণ ডোবালে বস্তুটি কিছু ওজন হারায়। এই হারানো ওজন বস্তুটির দ্বারা অপসারিত তরল বা বায়বীয় পদার্থের ওজনের সমান। বস্তুর ওজন বস্তু দ্বারা অপসারিত তরল পদার্থের ওজনের চেয়ে বেশি হলে বস্তুটি তরলে ডুবে যাবে। এক্ষেত্রে বস্তুর ঘনত্ব তরলের ঘনত্বের চেয়ে বেশি। বস্তুর ওজনের চেয়ে বস্তুটি দ্বারা অপসারিত তরলের ওজন বেশি হলে বস্তুটি ওই তরলে ভেসে থাকবে। এক্ষেত্রে তরলের ঘনত্ব বস্তুর ঘনত্বের চেয়ে বেশি। বস্তু দ্বারা অপসারিত তরল পদার্থের ওজন বস্তুর ওজনের সমান হলে বস্তুটি ওই তরলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। এক্ষেত্রে বস্তুর ঘনত্ব তরলের ঘনত্বের সমান হয়। বিগত প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসা এমসিকিউ পরীক্ষার প্রশ্ন উত্তর। 1 নাম্বার, একজন মানুষ কী অবস্থায় পৃথিবীকে সবচেয়ে কম চাপ দেয়? এটা সঠিক উত্তর হবে দাঁড়ানো অবস্থায়। ভূপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত? ভূপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ হচ্ছে 76 সেন্টিমিটার। বায়ু তার নিজস্ব ওজনের জন্য যে চাপ দেয় তাই হচ্ছে বায়ুর চাপ। সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত? সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ হচ্ছে 76 সেমি। সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেমিতে কত? প্রতি বর্গ সেমিতে 10 নিউটন। ব্যারোমিটারে 76 সেমি পারদ উচ্চতার সমান 10.3 মিটার বা 34 ফুট পানি স্তম্ভের সমান। প্রতি বর্গ ইঞ্চিতে 14.72 পাউন্ড বা 6.7 কেজি এবং প্রতি বর্গ সেন্টিমিটারে 1 কেজি বা 10 নিউটন। প্লবতা বেশি কোথায়? প্লবতা সবথেকে বেশি হচ্ছে সমুদ্রের পানিতে। কোনো বস্তু সম্পূর্ণ বা আংশিকভাবে কোনো স্থির তরল বা বায়বীয় পদার্থে নিমজ্জিত করলে তরল বা বায়বীয় পদার্থের চাপের জন্য বস্তু উপরের দিকে যে লব্ধি বল অনুভব করে তাকেই মূলত প্লবতা বলে। লবণাক্ত পানি সুস্বাদু পানি অপেক্ষা ভারী। এজন্য সাগরের পানির ঘনত্ব পুকুর, বিল, নদী বা সুইমিং পুলের পানির ঘনত্ব অপেক্ষা বেশি এবং সাগরের পানি অপেক্ষাকৃত অধিক উচ্চমুখী চাপ দেয়। বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলে বায়ুচাপের কি ঘটে? বায়ুচাপ কমে যায়। যে কোনো পদার্থের মতো বায়ুর নিজস্ব ওজন আছে। বায়ুর এই ওজনজনিত কারণে যে চাপের সৃষ্টি হয় তাই হচ্ছে বায়ুচাপ। স্বাভাবিক অবস্থায় একজন মানুষের ওপর প্রতি বর্গ ইঞ্চিতে বায়ুর চাপ পড়ে প্রায় 15 পাউন্ড।
এটার ব্যাখ্যা হচ্ছে ভূপৃষ্ঠে বা সমুদ্র সমতলে বা একজন মানুষের উপর স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপ হচ্ছে ব্যারোমিটারে ৭৬ সেন্টিমিটার, পারদ উচ্চতা সমান ১০.৩ মিটার বা ৩৪ ফুট পানি স্তম্ভের সমান, প্রতি বর্গ ইঞ্চিতে ১৪.৭২ পাউন্ড বা ৬.৭ কেজি এবং প্রতি বর্গ সেন্টিমিটারে ১ কেজি বা ১০ নিউটন। ক্রমশ ব্যারোমিটার পারদের উচ্চতা বৃদ্ধি কিসের ইঙ্গিত দেয়? ক্রমশ ব্যারোমিটার পারদের উচ্চতা বৃদ্ধি মূলত ভালো আবহাওয়ার ইঙ্গিত দেয়। ব্যারোমিটারের পারদ স্তম্ভের উচ্চতা হঠাৎ কমে ও তাৎপর্যহীন হয়ে গেলে তা দ্রুত বায়ুর চাপ কমে যাওয়া ইঙ্গিত করে। কোনো স্থানের বায়ুচাপ হঠাৎ কমে গেলে বায়ুপ্রবাহ বেড়ে যায় এবং ঝড়ের সম্ভাবনা বোঝায়। পেট্রোলের আগুন পানি দ্বারা নেভানো যায় না, এর কারণ কি? পেট্রোলের আগুন পানি দ্বারা নেভানো যায় না, এর কারণ হচ্ছে পেট্রোল পানির সাথে মিশে না এবং পেট্রোল পানির চেয়ে হালকা। চাপের একক কি? চাপের একক হচ্ছে প্যাসকেল। কোনো স্থানের বায়ুচাপ কমে গেলে কি হয়? কোনো স্থানের বায়ুচাপ কমে গেলে বায়ুপ্রবাহ বেড়ে যায়। কোনো ডুবন্ত বস্তুর ওজন সম আয়তন তরলের ওজনের চেয়ে কি? সম আয়তন তরল ওজনের চেয়ে হচ্ছে বেশি। একটি জাহাজ সমুদ্র থেকে নদীতে প্রবেশ করলে জাহাজের তল কি পরিবর্তন হবে? জাহাজের তল আরও ডুবে যাবে। কোনো বস্তু সম্পূর্ণ বা আংশিকভাবে কোনো স্থির তরল বা বায়বীয় পদার্থে নিমজ্জিত করলে তরল বা বায়বীয় পদার্থের চাপের জন্য বস্তু ওপরের দিকে যে লব্ধি বল অনুভব করে তাকে প্লবতা বলে। লবণাক্ত পানি সুস্বাদু পানি অপেক্ষা ভারী, এজন্য সাগরের পানির ঘনত্ব পুকুর, বিল বা সুইমিং পুলের পানির ঘনত্ব অপেক্ষা বেশি হয়। সাগরের পানি অপেক্ষাকৃত অধিক উচ্চমুখী চাপ দেয়। সাগরের পানির প্লবতা নদীর পানির প্লবতার তুলনায় অপেক্ষাকৃত বেশি বলে একটি জাহাজ সমুদ্র হতে নদীতে প্রবেশ করলে জাহাজের তল আরও ডুববে।